নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো বেগুনের একটা অন্যরকম রেসিপি, যেটা আমি বাড়িতে এর আগে একবার বানিয়েছিলাম আর সবার খুব প্রশংসা পেয়েছিলাম। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে। এটা আমি নাম দিয়েছি বেগুন সুন্দরী। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এখানে আপনারা ছোট বেগুনও ইউজ করতে পারেন। আর এই বড় সাইজের বেগুনটাকে আমি মুখের বোঁটাটা রেখে আমি নিচের দিক দিয়ে বেগুনটা চিরে চিরে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যাতে বেগুনটার মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। এখানে নিচের বড় সাইজের পেঁয়াজ, এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, 10 গ্রাম পোস্ত, 6 থেকে 7টা কাজু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো দই। এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ধনেপাতা। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুন মতো হলুদ, হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি সামান্য চিনি। দিয়ে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। এখন বেগুনটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই বেগুনটার মধ্যে হাতের সাহায্যে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা বেগুনের মধ্যে ভালো করে মেখে যায়। দেখুন আমার বেগুনটার মধ্যে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে। এখন চলে যাব আমি গ্যাসের কাছে। এখন গ্যাসটা আমি অন করে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রাম মতো সাদা তেল। তেলটা গরম হতেই এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো ভাজার জন্য। বেগুনটা আমার লাল লাল করে খুব কড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই জন্য খুন্তির সাহায্যে বেগুনটাকে আমি স্প্রেড করে দেব। এরকমভাবে স্প্রেড করে দেব যাতে বেগুনটা সব দিক দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার এক পিঠ বেগুন ভাজা হয়ে গেছে। এখন আরও এক পিঠ আমি উল্টে দিলাম, দিয়ে একইভাবে আমি খুন্তি দিয়ে বেগুনটাকে স্প্রেড করে দেব। কিন্তু এবারে একটু সাবধানে স্প্রেড করতে হবে, কারণ বেগুনটা অলরেডি এক পিঠ ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে খুন্তির সাহায্যে স্প্রেড করে দিতে হবে। এরকম উল্টে পাল্টে আমি লাল লাল করে কড়া করে ভেজে নেব। বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন বেগুনের বোটাটা ধরে খুব সাবধানে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে বেগুনটা। বেগুনটা তুলে নেওয়ার পর এর মধ্যে যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে আরও 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। দিয়ে আমি সামান্য জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন লাল লাল করে হাই হিটে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আমি 1 মিনিট জাস্ট এদিক ওদিক নাড়িয়ে ভেজে নেব। টমেটোটা একটু নরম হতে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো হলুদ, হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। দিয়ে একদম লো হিটে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট লো হিটে কষানোর পর যখন দেখবো উপর দিয়ে তেল উঠে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি মির্চ। এরকম লো হিটে থাকতে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ফেটানো 50 গ্রাম মতো দই। দইটা দিয়েই একদম লো হিটে রেখে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার প্রতি তেল উঠে আসছে মশলাটা আমি কষাতে থাকবো। আর এখানে দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে মশলাটা পুরোপুরি লো হিটে রেখে মশলাটা কষাতে হবে, তো একটু টাইম লাগবে এখানে। এই সময় মশলাটাকে অনবরত নাড়াতে হবে, না হলে দইটা জমাট বেঁধে যেতে পারে। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল উঠে এসছে। এখন এর মধ্যে আমি খুব সাবধানে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে বেগুনের মধ্যে সমস্ত মশলা খুন্তির সাহায্যে দুই দিক দিয়ে দেবো, যাতে বেগুনের মধ্যে দইয়ের সমস্ত মশলা ঢুকে যায়। দেখুন আমার দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর বেগুনের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে।
এখন টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা সামান্য কম আছে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকে আরও একবার আমি খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে দেব। বেগুনটা আমার উল্টানো হয়ে গেছে আর সমস্ত মশলা ভালোভাবে কুক হয়ে গেছে। এই উপর দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা। তো আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে আমার স্টাইলে বেগুন সুন্দরী। এটা আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না, এর টেস্ট অসাধারণ হয়। এখানে খুব কম উপকরণ লাগে আর সময় লাগে অনেক কম, কিন্তু খেতে অনেক অনেক টেস্টি হয়। তো এই ছিল আজকে আমার স্টাইলে বেগুন সুন্দরী। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। ফিরে আসি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।